মেঘ বৃষ্টির খেলা আপাতত থেমেছে, আড়াল ভেঙে হেসেছে সূর্য। তবে যে কোনো সময় গোমরামুখ হতে পারে আকাশের, তাই বৃষ্টিহীন দিনের অভয় বার্তা নেই আবহাওয়া অফিসের কাছেও, বরং ঈদের আগেই আছে ভারী বৃষ্টির আশঙ্কা। আমরা আশা করছি হয়তো 14-15 তারিখে আবার মৌসুমী বায়ুটা সক্রিয় হয়ে উঠতে পারে, তখন আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তাই জলাবদ্ধতার শঙ্কা নিয়েই জীবনযাপন রাজধানীবাসীর। অথচ ঢাকার 2 সিটি কর্পোরেশন ও ওয়াসা বর্ষার শুরুতেই জলাবদ্ধতা নিরসনে দিয়েছিল নানা আশ্বাস, কিন্তু ড্রেনেজ ব্যবস্থার করুণ দশার কারণে অল্প বৃষ্টিতেই পড়তে হচ্ছে পুরনো দুর্ভোগে। তাই ভোগান্তি থেকে মুক্তি নেই ভুক্তভোগীদের। সঠিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, এখানে সব ড্রেনগুলো আবর্জনা পরিপূর্ণ। তারা তো আহে আইয়াকে ওই ময়লা কত উঠে থুয়ে জায়গা আবার বৃষ্টি এলে টলে যায়। বিশেষজ্ঞরা এর জন্য দায়ী করেছেন সমন্বিত পরিকল্পনার অভাবকে, জোর দিয়েছেন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও দখল হয়ে যাওয়া খাল উদ্ধারে। খালগুলো 50টার মধ্যে প্রায় 35টাই বন্ধ, 15টা হয়তো খোলা আছে আংশিক। কালভার্ট, কাভার ড্রেন, সেইগুলো যদি নিয়মিত পরিষ্কার করতে না পারে, এই ক্ষমতা যদি না থাকে, তাহলে তো মুশকিল। জলাবদ্ধতার সংকটের জন্য সিটি কর্পোরেশন ও ওয়াসা সহ সেবা খাতের সমন্বয়হীনতার কথা স্বীকার করেছে ওয়াসাও। এটা হচ্ছে সিটি মিউনিসিপ্যালিটির কাজ, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থাপনা। 5 হাতে যদি একটা কাজ থাকে, এটা সমন্বয় দিয়ে কি করবে? এটা তো হবে না। প্রশাসনিক দায় দায়িত্ব তো সর্বোচ্চ। সমস্যা চিহ্নিত হয়েছে, সেটার প্রতিকারের ব্যবস্থাপত্র দেওয়া হয়, তাও হয়েছে, তাহলে বাস্তবায়ন করবার দায়িত্বটা মূলত তাদের। জলাবদ্ধতার সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে নগর সরকারের উপরও গুরুত্ব দিয়েছেন এই পরিকল্পনাবিদ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।